तो चलिए शुरू करते हैं। গল্পের শুরুতে দাদু দিদা তার নাতনির জন্য ব্যাকুল সুরে সমবেদনা জানাতে লাগলো। এরপর জন্ম প্রমাণপত্র সহ দাদু নদীর তীরে তার জ্যোৎস্নাকে পেয়ে গেল। এদিকে রাজকুমারের বয়স 21 হয়ে গেলে সে বিয়ের জন্য উতলা হয়ে অস্ত্র শিক্ষায় শিক্ষিত হতে লাগল। এদিকে রাজা তার ছেলের কর্মকাণ্ডে খুশি হয়ে তাকে মেয়ে দেখতে যাওয়ার জন্য নিরুদ্দেশে পাঠায়। এদিকে রাজা ভ্রমণ করিল তার প্রিয়তমাকে দেখার জন্য গভীর আনন্দে। অভিজ্ঞ জ্যোৎস্না জানতো যে সে বিয়ের দিন সময় পাবে না, তাই বিয়ের আগে শ্বশুরবাড়িটার নিচে তার শখ পূরণ করে নিল। এরপর রাজা জ্যোৎস্নার পাদের গন্ধে মুগ্ধ হয়ে জ্যোৎস্নাকে বিয়ের প্রস্তাব দিয়ে তাকে আক্ষেপ জানায়। যে চোখের ঘুম কেড়ে নেয় তার দিকে কি চোখ ফিরে তাকানো যায়? আর যে চোখে জ্যোৎস্নার আলো পড়ে সে চোখে কি জ্যোৎস্না ছাড়া আর কিছু দেখা যায়?